শারদীয় দুর্গাপূজার আনন্দে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ শিবগঞ্জের আটমূলে। অসহায় এক হিন্দু পরিবারকে 2 কক্ষ বিশিষ্ট টিনশেড বাড়ি উপহার দিল প্রবীণ কল্যাণ ফাউন্ডেশন। বিস্তারিত থাকছে মাহমুদুল হাসান তৌহিদের প্রতিবেদনে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের আনন্দকে আরও রাঙিয়ে দিতে প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিবগঞ্জ উপজেলার আটমল ইউনিয়নের কুলুপাড়ায় এক অসহায় হিন্দু পরিবারকে 2 কক্ষ বিশিষ্ট টিনশেড বাড়ি উপহার দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাড়িটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বাড়ির উদ্বোধন ও হস্তান্তর করেন আটমল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইকবাল হোসেন রিপন, প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হালিম, সাধারণ সম্পাদক মেজবাউল হক, সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম, নূহ ইসলাম, শফিক ভাই, শাওন সরকার, পবিত্র সরকার, তপনী রানী, কিচক আইডিয়াল একাডেমির কয়েকজন শিক্ষার্থী। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন ইসলাম ও চ্যানেল A1-এর সাংবাদিক মাহমুদুল হাসান তৌহিদ মণ্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দ। সমাজের সচেতন মহল এগিয়ে গেলে এই উদ্যোগ আরও প্রসারিত হবে। প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হালিম জানান, অসহায় ও প্রবীণ পরিবারগুলোর পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, সমাজের সচেতন মহল এগিয়ে এলে এই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এ মানবিক উদ্যোগে এলাকায় আনন্দের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়েছে। এই 7 নম্বর ওয়ার্ড কুলুপাড়া গ্রামের রঞ্জিত দাদাকে, অসহায় মানুষকে এই যে ঘরটা দিয়েছে, আল্লাহ তাআলা যেন ওনাকে খুব ভালো রাখে এবং সুস্থ রাখে। কারণ একটা মানুষের বাসস্থান করে দেওয়া মানে খুব একটা, আমি আশা করি এ ধরনের ডোনার মানে যে হওয়া দরকার। কারণ সরকারি খাত থেকেও হয়তো দিয়েছে, আর উনি নিজ তহবিল থেকে এই দুইটি ঘর এনাকে যে দান করলো, এবং আমি ওনাকেও খুব স্বাগত জানাই। একটা ঐতিহাসিক দিন। আমাদের শিবগঞ্জের প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের ব্যাপ্তি কিন্তু অনেক বড়। কারণ এমন একটা দিন বা এমন একটা সময় এই ঘরটি তার হস্তান্তর করা হচ্ছে। সেই মুহূর্তে আমাদের যিনি আছেন তিনি হিন্দু ধর্মাবলম্বীদের একজন মানুষ, এবং জানেন তাদের সবচেয়ে বড় একটা উৎসব যেটাকে দুর্গাপূজা বলা হয়, সেই দুর্গাপূজা কিন্তু চলতেছে। ঠিক সেই মুহূর্তে একটা খুশির একটা দিনে একটা কিন্তু তারকে এই ঘরটা উপহার, আমি মনে করছি এর মতো আনন্দ এবং আর হতে পারে না। আর এই কাজটি করেছে আব্দুল হালিম সাহেব। কাজটি করার ক্ষেত্রে একটি বিষয় কিন্তু প্রমাণিত হয়ে গেছে, সেটা হচ্ছে এটি কিন্তু একটা বিরল দৃষ্টান্ত। কারণ সরকারেও কিন্তু বিভিন্নভাবে যারা জানেন যে যারা ভূমিহীন তাদের জন্য কিন্তু ঘর করে দিচ্ছে, কিন্তু সরকারের পাশাপাশি যে সংস্থাগুলো সংগঠনগুলো যারা আছে তারা কিন্তু এই সরকারের পাশাপাশি নিজ দায়িত্বে কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। তারা কিন্তু প্রচারের আশা নাই, মানুষের দায়িত্ববোধ এবং শিবগঞ্জের যে উপজেলা সংগঠন অ্যাসোসিয়েশন আছে স্বেচ্ছাসেবী, সেখানকার সাংগঠনিক দায়িত্ব পালন করতেছে। এই বাড়িটি করে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন, এবং অত্র এলাকার যে সকল মানুষ এবং চাকরিজীবী যারা এই ঘরটা তৈরি করার জন্য সহযোগিতা করেছেন, অত্র এলাকার যে সকল মানুষ সহযোগিতা করেছেন, যারা এই প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে রয়েছেন তারা সহযোগিতা করেছেন, এবং তাদের সহ আমি সকলের প্রতি কৃতজ্ঞতা করছি যে আমরা প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছিলাম, একটা অসহায় সনাতন ধর্মী ব্যক্তির যে প্রবীণ ব্যক্তির যে কষ্টটা, এই কষ্টটা দূরীভূত করতে পেরেছি আমরা। এর জন্য আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিন হতে পারি নিজের পিতামাতা যারা তাদের দায়িত্বভার নিতে পারি, এবং দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী যে সকল আত্মীয় স্বজন রয়েছে তাদের দায়িত্বভার আমরা যেন নিতে পারি। আপনাদের সকলের প্রতি এই আহ্বান জানাচ্ছি, এবং প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের জন্য আমরা দোয়া কামনা করছি যেন আগামীতে, আজকে শুধুমাত্র রণজিৎ বাবুর যে বাড়িটা করে দিলাম, শুধু এই বাড়িটাই আমরা নয়, আমরা যেন সকলকে একত্রবদ্ধ করে সকলকে উৎসাহিত করে প্রত্যেক এলাকার প্রত্যেক প্রবীণকে যেন আমরা তাদের কষ্ট থেকে লাঘব করার চেষ্টা করব। আমরা তাদের মুখে মৃত্যুর আগ পর্যন্ত যেন হাসি রাখতে পারি, এই জন্য সকলকে আমরা উজ্জীবিত করার আহ্বান জানিয়ে আমি প্রবীণ কল্যাণ ফাউন্ডেশন থেকে যে উদ্যোগটা নিয়েছি, আপনারা দোয়া করবেন সামনেতে যেন আমরা আর এই কাজগুলো করতে পারি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমার ঘরটা করে দিছে, তাদের প্রতি আমি খুব আনন্দিত এবং খুব খুশি, এবং আমার যে গ্রামের ছেলেপেলে আছে তাদের প্রতি আমি খুব খুশি।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।